বিএনপির বিভিন্ন মহল থেকে বলতেছে যে জামাতকে ৭১-এর বিষয়ে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু আমি বলতে চাই ৭১-এর সময় আওয়ামী লীগের লোক সংখ্যা ছিল ১০,০০০-ও বেশি, বিএনপির লোক সংখ্যা ছিল ১,০০০-ও বেশি, জামাতের মাত্র ২৭ জন ছিল। জামাত এই পর্যন্ত ৪ বার ক্ষমা চেয়েছে। লোক সংখ্যা অনুযায়ী বোঝা যায় জামাত যদি ৪ বার ক্ষমা চাইতে পারে তাহলে বিএনপি ১০ বারের বেশি ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগ ১০০ বারের বেশি ক্ষমা চাইতে হবে ৭১-এর জন্য। কিন্তু শুধু জামাতকে ট্যাগ দেওয়া হচ্ছে, বিএনপি যে অপরাধী, বিএনপি যে যুদ্ধ অপরাধী ছিল সেদিকে কি বিএনপির স্মরণ আছে? জামাত ইসলামের যে নেতাদেরকে ফাঁসি দিয়েছে, মিথ্যা বানোয়াট মামলা দিয়ে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে এটিএম আজহার সাহেবের মুক্তির মাধ্যমে প্রমাণিত হয় জামাত ৭১-এর সাথে কোনো জড়িত নাই। যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে।